ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লিউবি। তো অনেকদিন পর আমি যে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার মাধ্যমিক ভাই ও বোনেদের জন্য। মাধ্যমিক পরীক্ষা আজকে নভেম্বর মাসের 26 তারিখ হয়ে গিয়েছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026-এর ইতিহাসে কী ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, শর্ট কোয়েশ্চেন, সেই সম্বন্ধে আমরা কোয়েশ্চেন উত্তর সহ আলোচনা করব। আমরা জানি ইতিহাস বিষয়টা সবারই একটু ভয় লাগে, মূলত শর্ট কোয়েশ্চেনের উপর, কারণ ইতিহাসের শর্ট কোয়েশ্চেনগুলো একটু অন্যরকম করে আসে। পার্সোনালি যদি আমি নিজের কথা বলতে চাই, আমি 2022-এর দিকে মাধ্যমিক দিয়েছি এবং সেই সময় ইতিহাসে কোয়েশ্চেন প্রচুর হার্ড এসেছিল, শর্ট কোয়েশ্চেন প্রচুর হার্ড এসেছিল। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো, ইতিহাসে কী ধরনের কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আলোচনা আসতে পারে, তার অ্যান্সার কী হবে, এই নিয়ে একটা পুরো সিরিজ হবে। আমি প্লে লিস্ট বানাবো, আমার কাছে মিনিমাম 150খানা শর্ট কোয়েশ্চেন আসবে এবং সেই শর্ট কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় আসবে। তো আমি এই প্রতিদিন হয়তো 20-30টা করে শর্ট কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো। তো আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো শর্ট কোয়েশ্চেনগুলো আমি একের পর এক আলোচনা করবো। পিডিএফটা আমার এখানে আছে, যেটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো লাস্ট ভিডিওতে। তারপর তোমরা ডেইলি আমি একটা ভিডিও পোস্ট করবো, তারপর তোমরা যদি প্র্যাকটিস করতে যাও এই পিডিএফ ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। তো ভিডিওটা আজকের মতন শুরু করা যাক, চলো পিডিএফটা আমরা পড়তে লাগি। তোমরা দেখছো আমি পিডিএফটা খুলে নিয়েছি, তোমাদেরকে পুরো পিডিএফটা যদি আমি দেখাই, টোটাল আমার কাছে 110টার মতন এখন কোয়েশ্চেন আছে। এই সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি উত্তর বলে দেবো এবং এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। তো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম আজকে আমি টোটাল 20টা কোয়েশ্চেন করাবো, বা সময় থাকলে আরও বেশি কোয়েশ্চেন করাবো, কারণ আমি চাই তোমাদের টাইম যত না নষ্ট হয়। আমি হয়তো অনেক বড় ভিডিও বানিয়ে দিলাম, এবার তোমরা সেগুলো পড়তে পারলে না, তো সেটা প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য আমি এই ভিডিওটা বড় রাখবো না, তোমাদেরকে বলা থাকলো যে তোমরা 1.2x5 বা 1.5x তোমরা ভিডিওটা দেখতে পারো। তো তোমাদের টাইম নষ্ট করবো না, আমি শুরু করছি ভিডিওটা। আর এই পিডিএফটা তুমি গ্রুপে পেয়ে যাবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। তো প্রথম প্রশ্নে আমরা বলেছি যে ভারতের ফুটবল খেলা প্রবর্তন কে করে? অ্যান্সার হবে ইংরেজরা। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? অ্যান্সার হবে ডক্টর রঞ্জিত গুহ। থার্ড কোয়েশ্চেন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটা? অ্যান্সার হবে বেঙ্গল গ্যাজেট। চতুর্থ কোশ্চ, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলো হিন্দি অনুবাদ করেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ। তো কোশ্চেনের আমি একটু এক্সপ্লেনও করে দেবো যে ইন্দিরা গান্ধী আমরা ইংলিশ গল্পে পড়েছিলাম। সেই গল্পে আমরা জানি যে ইন্দিরা গান্ধী অন্য জায়গায় ছিলেন, তখন তার বাবা জওহরলাল নেহরু তাকে অনেকগুলো চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলো তো হিন্দিতে অনুবাদ কেউ একটা করেছিল, তো যিনি করেছেন সেটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটা? দিগদর্শন। মনে রাখবে, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, কিন্তু বাংলার ভাষার প্রথম সাপ্তাহিক প্রকাশিত সংবাদ হচ্ছে দিগদর্শন। তো এই ধরনের কোয়েশ্চেনে খুব ছাত্রের মধ্যে গুলিয়ে যায়, স্পেশালি আমারগুলো। তো এটা 3 আর 5 নম্বর কোয়েশ্চেন আমরা হাইলাইট করে দিলাম, তো তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে নেবে। তারপরে হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? এই কোয়েশ্চেন এইভাবে আসবে, সেটা অ্যান্সার হবে 1872 সালে। এবার এর সম্পাদক কে ছিলেন সেটা কোয়েশ্চেন আসতে পারে, তো তোমাদের সাথে সেটা আমি বলে দেবো। সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেন নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। এই কোয়েশ্চেনটা অ্যান্সার এটা বিজ্ঞান প্রযুক্তি হবে। তারপরে মোহনবাগান ক্লাব IFA সিল জয় করেছিলেন কত সালে? প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্সার হবে 1911 সালে। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? এখানে অনেক অপশন দেবে, এটা বিশেষত অপশনই আছে। তোমাদের অপশন দিতে পারে, অনেক অপশন থাকতে পারে, সেখানে হবে নাচ, ডান্স, চরিত্র। তো দাদাসাহেব ফালকে প্রথম যেটা যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, যাকে আমরা বাংলায় ফিল্ম বলে থাকি। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ এই সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। অ্যান্সারটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এবার এখানে একটু কনফিউজ লাগে যে বঙ্কিমচন্দ্র হচ্ছেন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস এখানে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদক ছিলেন বঙ্গদর্শনের। হ্যাঁ, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গদর্শনের সম্পাদক। আর সেই দিকে দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশের সম্পাদক। এই ধরনের কোয়েশ্চেন খুব আসে পরীক্ষায়, হাইলাইট করে দিচ্ছি। 11 নম্বর কোয়েশ্চেন আছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? আত্মজীবনী হচ্ছে জীবনের ছড়াপাতা। এই আত্মজীবনী রিলেটেড খুব কোয়েশ্চেন আসে পরীক্ষায়। তারপর সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় কিসের ওপর? সরকারি মহাফেজখানা বা গভর্নরের আর্কাইভে। কোথায় সরকারি নথিপত্র? হ্যাঁ, এই কোশ্চেন 1 নম্বর কোশ্চেন আছে, যে কোশ্চেন আসতে পারে সরকারি নথিপত্র কোথায় সংগ্রহ করা হয়? অ্যান্সার হবে, তোমাদের অ্যান্সারটা তোমরা জেনে রাখবে, সরকারের মহাফেজখানায়, বা এটা যদি তোমরা মহাফেজখানা যদি ওয়ার্ডটা পড়ে যাও, এটাও লিখতে পারো যে গভর্নমেন্টের আর্কাইডে, মোবাইলে যে আর্কাইড হয়। তারপরে মধ্যবিত্ত শিক্ষক বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? উদয় শঙ্কর। অ্যান্সারটা উদয় শঙ্কর। তারপরে সর্বধর্মের সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কে? শ্রী শ্রী রামকৃষ্ণ।
তবে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। তো এখানে দেখো কত অ্যান্সার পেলে এখানে। এটা হচ্ছে আমি আবার আন্ডারলাইন করে দেবো যে বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সোমপ্রকাশ তারকনাথ, আর বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। তো এবার হচ্ছে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে? উমেশচন্দ্র দত্ত। সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয় কবে? 1832 সালে, 1823 সালে। ব্রহ্মনন্দ নামে কে পরিচিত? ব্রহ্মনন্দ নামে কে? কেশবচন্দ্র সেন। এখানে প্রচুর কনফিউশন আছে, ব্রহ্মনন্দ নামে অনেকজন লিখে দেয় যে ব্রহ্মনন্দ নামে পরিচিত রাজা রামমোহন রায়, কিন্তু এই অংশটা ভুল, অ্যান্সারটা হবে কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্র। ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশক রেভারেন্তে জেমস লং। এখানে তো 3টে কোয়েশ্চেন চলে এলো। একটা হচ্ছে নীলদর্পণ, তার নাটকের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। একটা কোশ্চেন, নীলদর্পণ নাটকের লেখক কে? দীনবন্ধু মিত্র। ইংরাজি অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা একটা কোশ্চেন হয়ে গেল। আরেকটা কোশ্চেন হলো তার প্রকাশক কে? রেভারেন্ট জেমস লং, তার প্রকাশক। ওকে বন্ধুরা, তারপরে যে গ্রাম বার্তার প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। সম্পাদক ছিল কে? হরিনাথ মজুমদার। এই যে ছিল হরিনাথ মজুমদার, তিনি ছিলেন সম্পাদক। তো আজকের 20টা কোশ্চেন আমি এখানে বলে দিলাম। তো 20টা কোশ্চেনে দেখো তোমরা এখানে 20টা কোশ্চেনের মধ্যে তোমরা পেলে দেখো 3-4টে তোমরা পত্রিকার নাম পেলে। বঙ্গদর্শন পত্রিকা আমি যদি হাইলাইট করে দিয়ে দেখবে, বঙ্গদর্শন পত্রিকাতে পেলে, সোমপ্রকাশ পত্রিকা পেলে, বামাবোধিনী পত্রিকা পেলে, তারপরে আরেকটা পত্রিকা পেলে তোমরা হচ্ছে গ্রাম বার্তার প্রকাশিকা। এই ধরনের সব জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো করে রাখো। এরপর আরও যেটা হচ্ছে সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রথম, আর একটা হচ্ছে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র যে দিগদর্শন। তো আজকের ফার্স্ট 20 কোয়েশ্চেন আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, কারণ এটা হচ্ছে আমাদের এপিসোড 1, এটা আমাদের হিস্টোরি এপিসোড 1। এরকম করে আমাদের পুরো 113টা কোয়েশ্চেনেরই এপিসোড আসবে আস্তে আস্তে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।